নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন বিটিএন নিউজ। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। প্রথমে দেখে নেব বিটিএন নিউজের বিশেষ সংবাদ এই মুহূর্তের। দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শিলচরে জল বিস্ফোরক, মুহূর্তে ভাসল পার্ক রোড এলাকা। প্রশ্ন উঠছে জল জীবন মিশনের কাজ নিয়েও। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে দুদিনের বরাক সফরে রবিবার শিলচর আসছেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। ওয়াকফ আইনের বিরোধিতার নামে পশ্চিমবঙ্গে হিন্দু নির্যাতনের প্রতিবাদে শিলচর জেলা বিশ্ব হিন্দু পরিষদের রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি। এবারে বিস্তারিত বিটিএন সংবাদে। দিল্লিতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার জন্মবার্ষিকীতে উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। সুধাকান্ত ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীকে গুয়াহাটিতে রিং রোড প্রকল্প এবং দরং মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য অনুরোধ জানান মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে জানান, আজ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। আসামের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য আমন্ত্রণ জানান তিনি। এই সুযোগে প্রধানমন্ত্রীকে আসাম বায়ো ইথানল প্রকল্পের উদ্বোধনে যোগদানের জন্য আমন্ত্রণ জানান। এই প্রকল্পটি বছরে 49 KTPA ইথানল উৎপাদন করবে এবং কাঁচামাল হিসেবে 300 KTPA বাঁশ ব্যবহার করবে। এছাড়াও প্রধানমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য অনুরোধ জানান তিনি। 5700 কোটি টাকার গুয়াহাটি রিং রোড প্রকল্প এবং দরং মেডিকেল কলেজ ও হাসপাতালের শিলান্যাসের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী মোদী চলতি বছরের 8 সেপ্টেম্বর এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জলের পাইপলাইন ফেটে শিলচরের 4টি স্থানে জল বিস্ফোরণ। জলমগ্ন শিলচরের সৃষ্টি হয়েছে হাহাকার। শনিবার এক জল বিস্ফোরণের সাক্ষী হল রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচর। শহরের 4টি স্থানে একসাথে জল বিস্ফোরণের ঘটনা সংঘটিত হওয়ায় মানুষের মধ্যে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে তীব্র যানজট সমস্যাও। শহর জুড়ে বসানো জলের পাইপ ফেটে এই ভয়ঙ্কর জল বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়েছে। শহরের ইন্ডিয়া ক্লাব, ট্রাঙ্ক রোড, PWD রোড এবং পার্ক রোড এলাকায় জল বিস্ফোরণ ঘটায় জলমগ্নে পরিণত হয় গোটা সড়ক। ঘটনাকে কেন্দ্র করে ভালো কাজের পরিণাম বলে সরকারকে কটাক্ষ করেছেন একাংশ জনগণ। সাধারণ জনগণ ক্ষোভের সুরে জানান, শনিবার সকাল থেকেই শহরের 4টি স্থানে পাইপ ফেটে শহরের বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যার রূপ ধারণ করেছে। ফলে বিভিন্ন যানবাহন সহ পথচারীদের নানা দুর্ভোগ পোহাতে দেখা গেছে। বৃষ্টিপাত ছাড়াই শিলচর জলময় হয়ে ওঠায় বিভাগীয় কর্তৃপক্ষ সহ সরকারের ভূমিকা নিয়ে এদিন প্রশ্ন তুলেছেন অনেকেই। কেউ বা সোজা শিলচর পৌরসভাকেই ঘটনার দায়ী করেছেন। জল বিস্ফোরণের এই ঘটনা ভালো কাজের পরিণাম বলে সরকারকে বিধেছেন সাধারণ মানুষ। বিভাগীয় গাফিলতির ফলেই এ ধরনের ঘটনা শহরে সংঘটিত হয়েছে বলে অভিযোগ শহরবাসীর। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে দুদিন বরাক সফরে শিলচর আসছেন আসাম প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া।
পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে দুদিনের বরাক সফরে আসছেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। আগামী 20 এপ্রিল অর্থাৎ রবিবার বরাক সফর করবেন তিনি। একটি রাত যাপনের কথা রয়েছে রাজ্য সভাপতির। এ নিয়ে তার সফরসূচি চূড়ান্ত হয়ে গেছে। রবিবার সকাল 8টায় কলকাতা থেকে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছবেন তিনি। সেখান থেকে সড়কপথে ধলাইয়ে একটি নির্বাচনী সভায় অংশ নেবেন। এরপর দুপুর 1টায় হাইলাকান্দি চলে যাবেন, অংশ নেবেন নির্বাচনী সভায়। মধ্যাহ্নভোজনের পর দলের কার্যকর্তা সম্মেলন করে বিকেল 5টায় শ্রীভূমি যাবেন প্রদেশ সভাপতি। সেখানেও একটি নির্বাচনী সভা সহ কার্যকর্তা সম্মেলনে অংশ নেবেন দিলীপ। সম্মেলন শেষ করে শিলচরে এসে রাত্রি যাপন করবেন তিনি। পরের দিন সকালবেলা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের খোঁজ নিতে তার বাড়িতে যাবেন। এরপর শিলচর বিজেপি অফিসে কার্যকর্তা সম্মেলনে অংশ নিয়ে বিকেলবেলা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবেন প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া। প্রসঙ্গত, প্রদেশ সভাপতির দায়িত্ব পাওয়ার পর এটি তাঁর প্রথম বরাক সফর। ওয়াকফ আইনের বিরোধিতার নামে পশ্চিমবঙ্গে হিন্দু নির্যাতনের প্রতিবাদে শিলচর জেলা বিশ্ব হিন্দু পরিষদের রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি। ওয়াকফ আইনের প্রতিবাদের নামে পশ্চিমবঙ্গে হিন্দু নির্যাতনের প্রতিবাদে আজ শনিবার শিলচর জেলা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এক প্রতিনিধি দল জেলাশাসকের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতিকে এক স্মারকলিপি প্রেরণ করে। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিনিধি দলের কর্মকর্তারা জানান যে ওয়াকফ আইনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন মোটেই খারাপ নয়, কিন্তু আন্দোলনের নাম করে হিন্দুদের বিরুদ্ধে নির্যাতন চালানো মোটেই শোভনীয় নয় এবং বিশ্ব হিন্দু পরিষদ তা কখনোই মেনে নেবে না। তারা জানান যে অতি শীঘ্রই পশ্চিমবঙ্গ করার জন্য তারা ভারতের রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছেন, যাতে করে পশ্চিমবঙ্গে আইন ও শৃঙ্খলা বজায় থাকে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়। हिंदू विरोधी ममता सरकार दूर हटाओ, दूर हटाओ, दूर हटाओ। हिंदू विरोधी ममता सरकार दूर हटाओ, दूर हटाओ, दूर हटाओ। वेस्ट बंगाल में राष्ट्रपति शासन होना चाहिए, होना चाहिए, होना चाहिए। वेस्ट बंगाल में राष्ट्रपति शासन होना चाहिए, होना चाहिए, होना चाहिए। भारत माता की जय, भारत माता की जय। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হিন্দুদের উপর হিংসাত্মক ঘটনার হামলার প্রতিবাদ শ্রীভূমিতে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হিন্দুদের উপর হিংসাত্মক হামলা, হিন্দুদের হত্যা, হিন্দুদের ঘর দোকান লুট করে জ্বালিয়ে দেওয়া, মন্দির ভাঙচুর, দেবদেবের মূর্তি ভেঙে ফেলা ইত্যাদির প্রতিবাদে এবং পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবিতে সারা দেশের সাথে শ্রীভূমি জেলাতেও বিশ্ব হিন্দু পরিষদ প্রতিবাদী কার্যসূচি পালন করে। শনিবার বেলা 11টা থেকে ধর্ণা মঞ্চে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মকর্তারা প্রতিবাদী কার্যসূচি চালিয়ে যায়। জয় শ্রীরাম সহ বিভিন্ন স্লোগানে অফিস পাড়া উত্তপ্ত করে তোলেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। আমাদের হিন্দুরা কি দোষ করেছিল, ওনারা ওয়াকফের বিষয়, ওনারা আইনের, এইটা সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়। আমাদের হিন্দুদের ঘর থেকে মুর্শিদাবাদে রাতের অন্ধকারে মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে এবং আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট আমরা দেখেছি। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত বেদনার বিষয়। আমরা কতটুকু আর সহ্য করব? এটা সহ্যের আর সীমা একটা থাকে। কিন্তু আজকে আমরা এই দেশের, আমরা বিশ্ব হিন্দু পরিষদ ভারতবর্ষের সংবিধানকে আমরা সম্মান করি, কিন্তু আমরা এখন পর্যন্ত চুপচাপ আছি। কিন্তু আমরা প্রয়োজনে রাস্তার নামতে বাধ্য হব। আমাদেরকে অস্ত্র হাতে নিতে আপনারা বাধ্য করবেন না। দেশের শাসনতন্ত্রকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আপনারা এগুলো ব্যবস্থা করুন, না হলে বজরং দল মাঠে নামবে। বিশ্ব হিন্দু পরিষদের সমস্ত কার্যকর্তা, দেশের বিদেশের বিশ্ব হিন্দু পরিষদের একটা আন্তর্জাতিক সংগঠন, আমরা চুপচাপ করে কতদিন বসে থাকবো? আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে আপনারা খেলবেন, আমরা বসে থাকবো? আমাদের কি দোষ, কি দোষ ছিল আমাদের? 11 এপ্রিলের ঘটনা, সেই ঘটনার এনআইএর তদন্ত আমরা চাইছি। এনআইএর মাধ্যমে তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দেওয়া হোক। তৃতীয়ত, আমরা সেটা চাইছি যে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা সেটা কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়া হোক এবং কেন্দ্রীয় সংস্থা অর্থাৎ কেন্দ্রীয় বল যারা, তাদের হাতে এটা তুলে দিলে তখন পশ্চিমবঙ্গের সেই শান্তি শৃঙ্খলা আসবে। এবং আমরা চাইছি যে পশ্চিমবঙ্গে যেটা সত্যি ঘটনা, যে ঘটনার মাধ্যমে এই উগ্রপন্থী জেহাদি কার্যকলাপ ঘটছে, সেই উগ্রপন্থী জেহাদিরা বাংলাদেশের মুর্শিদাবাদ বাংলাদেশ পার্শ্ববর্তী সীমান্তবর্তী একটা এলাকা, সেখানে ওনারা বাংলাদেশ থেকে জেহাদিরা আসছে এবং তৎসঙ্গে অনেক রোহিঙ্গাকে, বর্তমান মমতা সরকার রোহিঙ্গাকে সেখানে স্থান দিয়েছে, যার ফলে আমরা
মহামহিম রাষ্ট্রপতির কাছে আমরা দাবি জানাচ্ছি যে রোহিঙ্গা এবং বাংলাদেশি যারা বহিরাগত তাদেরকে চিহ্নিত করে অনতিবিলম্বে ভারত থেকে। এবিভিপি বরাক সাংস্কৃতিক উৎসবে যোগদান করলেন বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী। শিলচরে এবিভিপির বরাক সাংস্কৃতিক উৎসবে যোগদান করলেন বলিউডের সুপারস্টার মিঠুন চক্রবর্তী। শুক্রবার সন্ধ্যারাতে অনুষ্ঠানে যোগদান করেন তিনি। বরাক সাংস্কৃতিক উৎসবে যোগদানকারী চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। দাদা সাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া উপস্থিত জনসাধারণের সাথে মত বিনিময় করেন। অনুষ্ঠানে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর জনসাধারণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চড়ক নৃত্য, ধামাল নৃত্য সহ বিভিন্ন ধরনের নৃত্য প্রদর্শন করেন প্রতিযোগীরা। রাজনীতির দ্বিতীয় স্থান অধিকার করেছে দাদা টাকা দেবেন, দাদা টাকা। রবীন্দ্র নৃত্য গ্রুপ এ তে যে দ্বিতীয় স্থান অধিকার করেছে মনোভীনা দাস, দ্বিতীয় স্থান অধিকার করেছে দেবস্মিতা কর চৌধুরী। এদিকে তাকাও। তুমি এদিকে ঘুরো। দাদা তাকাবেন, দাদা। বাঁশকান্দি উন্নয়ন খণ্ডের অধীন ডুংরিপাড় জিপির প্রাক্তন জিপি সভানেত্রী সুলহানা বেগম বরভূয়ার বিরুদ্ধে রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ এলাকাবাসীর। বাঁশকান্দি উন্নয়ন খণ্ডের অধীন ডুংরিপাড় জিপির প্রাক্তন জিপি সভানেত্রী সুলহানা বেগম বরভূয়ার স্বামী এনামুল হক বরভূয়ার বিরুদ্ধে গ্রামোন্নয়নের রাস্তার কাজে দুর্নীতি, কাজে অবহেলা ও স্থানীয় জনগণকে হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এই অভিযোগ করেছেন গোবিন্দপুর প্রথম খণ্ড নন্দপুর গ্রামের শতাধিক মানুষ। ডিলিমিটেশনের পর বর্তমানে গোবিন্দপুর প্রথম খণ্ডের পুরো গ্রাম গোবিন্দপুর আলগাপুর জিপিতে অন্তর্ভুক্ত হয়েছে। গোবিন্দপুর আলগাপুর জিপির 3 ও 4 নম্বর ওয়ার্ডের 500 মিটার দৈর্ঘ্যের একটি রাস্তা নির্মাণ নিয়ে 2 ওয়ার্ডের জনগণের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। উল্লেখ্য, এই জিপির 3 নম্বর ওয়ার্ডে জিপি সদস্যা পদে প্রার্থী হয়েছেন এনামুলের স্ত্রী সুলহানা বেগম। আবারও জিপি সভানেত্রী পদে দৌড়ে রয়েছেন সুলহানা। পুনরায় সভানেত্রী হওয়ার আগে তার বিরুদ্ধে রাস্তা নির্মাণের কাজে চরম দুর্নীতির অভিযোগ উঠেছে। 3 নম্বর ওয়ার্ডে পূর্ত সড়ক থেকে হেলিমুদ্দিনের বাড়ির পাশ দিয়ে প্রায় 500 মিটার দৈর্ঘ্যের একটি লিংক রোড নির্মাণ করতে এমজিএনরেগা প্রকল্পে 4,98,708 টাকা বরাদ্দ করা হয়। প্রায় 3 মাস আগে এই রাস্তার কাজ শুরু করেন এনামুল হক বরভূয়া। এমজিএনরেগার কাজে জব কার্ড শ্রমিকদের কাজে না লাগিয়ে ট্রাক দিয়ে মাটি ফেলতে শুরু করেন। দুর্নীতির আশ্রয় নিয়ে কাজ শুরু করতে গিয়ে রাস্তাটি মানুষ চলাচলের অনুপযোগী করে তুলেছেন বলে অভিযোগ। গাড়ি বড় বড় গাড়ি গেছে, কিন্তু ওখানে কোনো দিকে যান না, বাইক নিয়ে চলাচল করা যান না, অসুবিধা হয়। এখানে খেত করেছি,
করার গাড়ি সবজি সাবজি গাড়ি এখানে যায়, আমরা সব আটকিয়া বই রয়েছি। বন্দর গাড়ি বাজে, বন্দর দিয়া গাড়ি নেওয়া হয়, বৃষ্টি দিলে গাড়ি হইতো না, এই সেই বলে তাই না তার একটু পিক আপ দিয়া হয়। আমার বুট আইসে এখন আমার লগে ফ্যান ফ্যান শুরু করছো এই করুন সেই করুন হইয়া এখন আমরা ব্যবস্থা হইয়া আমরা সাদা কালেকশন করিয়া 500 200 700 করিয়া আমরা সাদা কালেকশন করিয়া রাস্তায় চলার লাগে একটা ব্যবস্থা নিয়ে। স্কুলও মাস্টার আইতে পারেন না, হরুতা আইতে পারতেন না, নানান প্রবলেম দেখা দেয়। মানে কোনো যদি বেটি মানুষ যদি ডেলিভারি হয়ে যাওয়ার রাস্তা নাই, এইসব প্রবলেম কারণে আমরা আজকে লাগিয়া আমরা সাদা তুলিয়া আমরা রাস্তাটা চলার একটা ব্যবস্থা নিয়ে। সামনে যে গাড়া আছে আপনারা দেখবা। রাস্তাটা কত মিটার হইব? ওর মানে 500 মিটারের মতো হইব। মানুষ কত মানুষ হইব? 1000 মানুষের উপরে দিয়ে এই রাস্তার উপরে দিন রাত যাওয়া চলাফেরা, এটা হলো আমরা মেইন রাস্তা। এটা আগে কোন জিপি আসলো? এটা আগে আসলো ডুঙ্গিপাড় জিপি, আর এখন ডিলিমিটেশন আলকাপুর গোবিন্দপুর জিপি। ডুঙ্গিপাড় জিপি যে বর্তমানে ডিলিমিটেশন হয়ে আমাদের 4 নম্বর গ্রুপের যে সুলহানা বেগমে যে একটা রাস্তার কাজ করেছে, সেই রাস্তা 3 মাস ধরে চলিত অবস্থায় কাজ চলছে। এই বিপরীতে বর্তমানে ইলেকশন এসেছে, আমরা এই রাস্তা বায় প্রায় 7 টনে 1000 লোক রাস্তা বায় বরাবর আওয়াজ আতে যেতে রেস্ট করেছি। কিন্তু আমাদের END 2 1542 নম্বর জনতা একটা LP স্কুল ছিল, সরকারি প্রতিষ্ঠান ছিল, সেই প্রতিষ্ঠানে মাস্টার টিচারগুলা কোনো লোক দিকে আসতে পারে না। রাস্তা 8 ফুট রাস্তার দিকে 3 ফুট রাস্তা প্রয়োগ কাম করে এই যে GRS এবং জিওটেক করে আমাদের গ্রামের জব কার্ডগুলায় এই রাস্তার কাজ দেয় না। তাই বিগত এই যে অন্য পালিবন জিপি এর বাদে আমাদের এই বাইরা জিপির থেকে দেশওয়ালিয়ানে কাম প্রয়োগ করছে। বর্তমান অবস্থায় আমাদের যে রাস্তাটি ছিল একদম চলাচলের কোনো অবস্থা নাই, যার কারণে আমরা নিজের পকেট মানি থেকে এইটা প্রয়োগ করিয়া আমরা রাস্তাটা আমরা এখন চলাফেরার ব্যবস্থা করেছি। এই জন্য আমরা খুঁজা অবস্থায় জিপি প্রেসিডেন্ট বলে আমরা রাস্তাটা কাজ শেষ করে দেও, সে বলছে আমার কোনো কাজ নাই, কাজ শেষ হয়ে গেছে। এই জন্য আমরা মিডিয়ার সাথে আমরা এই কাজ করতে বাধ্য হইলাম। মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমি ধিক্কার জানাই, এইরকম কোনো ব্যক্তি আঞ্চলিক পঞ্চায়েত হওয়ার কোনো যোগ্য নয়। আমরা যে সরকারি কাজের যে লুটপাট করেছে সেই রকম আমাদেরকে হুমকি দিয়েছে এত লোক চলাফেরার ব্যবস্থায়, কিন্তু পুলিশের আশ্রয় নিব এরকম বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে। আমরা চলাফেরার ব্যবস্থা হুমকিটা কে দিল? হুমকিটা দিয়েছে বর্তমানে সুলহানা বেগমের ওয়াইফ এনামুল হক লস্করকে, স্বামী এই হুমকিটা দিয়েছে, তোমরা কাজ করো, আমি পুলিশ নিয়ে আসবো ফরেস্ট দিয়া। এই জন্য আমরা মিডিয়ার কাছে প্রস্তুতি নিয়েছি এই রাস্তার জন্য কিরকম আমরা চলেছি, ভিডিও করে আমরা লাইভ করে দেখাচ্ছি। এই জন্য এখনো সে ক্যান্ডিডেট না, সে ক্যান্ডিডেট নয়, ওনার ফ্যামিলি ক্যান্ডিডেট সুলহানা বেগম 4 নম্বর ওয়ার্ডের 3 নম্বর গ্রুপের। কোন জিপি? এইটা হলো গোবিন্দপুর আগলাপুর জিপি। গণজ্ঞাপন ও সাংবাদিকতার উত্তর পূর্ব ভারতের প্রথম ডিলিট অর্জন শিলচর প্রেস ক্লাবের সংবর্ধিত অধ্যাপক পার্থ সরকার। শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থ সরকারকে সম্মাননা জ্ঞাপন করা হলো। গণজ্ঞাপন ও সাংবাদিকতায় উত্তর পূর্ব ভারতে প্রথম ডক্টর অফ লিটারেচার অর্জন করায় সংবর্ধিত হলেন অধ্যাপক সরকার। শিলচর প্রেস ক্লাব আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত কবি সাংবাদিক অতীন দাস। বক্তব্য উপস্থাপন করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, ভারতীয় চা মজদুর সংঘের সাধারণ সম্পাদক কাঞ্চন সিং, শিক্ষাবিদ ইতিহাসের গবেষক দেবাশিস দাস, বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ, কবি শতদল আচার্য প্রমুখ। সকলেই বলেন অধ্যাপক পার্থ সরকার ডিলিট ডিগ্রি অর্জনের মধ্য দিয়ে এক নতুন দিগন্ত উন্মোচিত করেছেন। বিশেষত প্রান্তিকায়িত চা বাগিচা সমাজের জীবনযাত্রাকে যেভাবে তিনি গবেষণার বিষয় হিসেবে বেছে নিয়েছেন তা ব্যতিক্রমী উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ। আবার রেজিস্ট্রেশন করলাম 2018-এ। তারপর আমি নানা রকম আমার শারীরিক অসুস্থতা প্লাস কিছু প্রবলেম ছিল, সেই করেও সময় দিতে পারছিলাম না। কিন্তু শেষ পর্যন্ত আমি যেটা সময় চলে যাচ্ছে, আমাকে জমা দিতেই হবে, তো আমি গিয়ে জমা দিলাম 2024। আমি যতটুকু জানি বা যতটুকু আমি তথ্য পেয়েছি যে বরাকবের ইন্ডিয়াতে 5 থেকে 6 জন, সাউথ ইন্ডিয়া থেকে 2 জন আর নর্থ ইন্ডিয়া থেকে আরো 3 জনের মতো হবে। টোটাল জার্নালিজম মাস কমিশনে ডিলিট আছে। আর নর্থ ইস্টে আমি প্রথম। আমি ঠিক জানেন কেন চুজ করেছিলাম স্টাডি এরিয়া, কারণ
আমরা জানি যে আসামের বরাকবেলির টি গার্ডেন একটা অর্থনৈতিক দিক থেকে একটা ভালো কন্ট্রিবিউশন করে ইকোনমিকের দিক থেকে, কিন্তু টি গার্ডেন যেমন নিজের একটা সংস্কৃতি একটা আছে, শিল্প একটা আছে, একটা নিজস্ব লোকমাধ্যম আছে যেটা আমরা হাইলাইট করতে পারি না। আর এইটা এই এফেক্টিভিটি নিয়ে একটা ডেভেলপমেন্ট কমিউনিকেশন মানে উন্নয়ন যোগাযোগের যে ভূমিকা আছে, উন্নয়ন যোগাযোগ হলো এমন যেখানে আপনার ইনফরমেশন দেওয়া, যেমন মিডিয়া টিচার আমি সাবজেক্টটাই হলো যে আমার মডার্ন মিডিয়া ট্রেডিশনাল মিডিয়া। আসাম বিশ্ববিদ্যালয় শিলচরে স্থাপিত হওয়ার পর আপনারা হয়তো অনেকেই সেটা জানেন, একটা বইয়ের মধ্যে দুটা বইয়ের মধ্যে সেটা ছাপা হয়েছে যে প্রথম যে ভাইস চ্যান্সেলর তাকে শিলচরে নিয়ে আসার ব্যাপারে আমার একক ভূমিকা ছিল। তখন আমাদের লক্ষ্য ছিল এই বিশ্ববিদ্যালয়টাকে যাতে আমাদের এই অঞ্চলের জন্য একটা প্রয়োজনীয় ইনস্টিটিউশন হিসেবে আমরা করতে পারি। শুধু বিশ্ববিদ্যালয় হলো, কিছু সাবজেক্ট পড়ানো হলো, তাতে তো হয় না, যাতে এই অঞ্চলে বিভিন্ন দিকে উন্নয়নের ব্যাপারে এটা একটা ভূমিকা নিতে পারে। সেইভাবে আমাদের প্রথম লক্ষ্য ছিল যে এই বিশ্ববিদ্যালয়ে মাস কমিউনিকেশনটাকে ডেভেলপ করা এবং সেই মাস কমিউনিকেশনটাকে ডেভেলপ করার জন্যে আমার সাজেশন ছিল অত্যন্ত বলা যায় কঠিন একটা যাত্রাপথ সেই ডিলিট ডিগ্রি তিনি অর্জন করেছেন। এর জন্য তাকে যথেষ্ট গবেষণা করতে হয়েছে এবং অধ্যাপক পার্থ সরকারের এই কৃতিত্বের জন্য শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজ তাকে এই সম্মাননা জ্ঞাপন করা হলো। আমরা সম্মাননা স্মারক প্রদান করেছি, আমরা মানপত্র প্রদান করেছি, উপহার দিয়েছি এবং অধ্যাপক পার্থ সরকার যেভাবে গবেষণার কাজ করে চলেছেন এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের অন্যান্যদের একটা নৈতিক দায়িত্ব ছিল বা রয়েছে। আমরা জানি না তারা কতটুকু করছেন। অধ্যাপক পার্থ সরকারের যে আগামী দিনের যে যাত্রাপথ সেটা আরো বেশি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হোক, আমরা এই কামনা করি। ওয়ার্ল্ড আর্ট দুবাইয়ের 113তম সংস্করণে আমন্ত্রণ পেলেন শিলচরের শিল্পী শ্রেয়া গুপ্তা। ওয়ার্ল্ড আর্ট দুবাইয়ের 11তম সংস্করণ দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে। পৃথিবী জোড়া 65টি দেশের 160 জন একক শিল্পী এই মেগা প্রদর্শনী এবং বিক্রয় অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। মোট 10,000টি শিল্পকর্ম 25,000 বর্গফুটের বিশাল এলাকা জুড়ে জেবেল হলে প্রদর্শিত হবে। দ্বিতীয়বারের মতো শিলচরের শ্রেয়া গুপ্তকে ভারত প্যাভিলিয়নে তার শিল্পকর্ম প্রদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। শ্রেয়ার এবারে শিল্পকলা দ্য লস্ট ট্রেজার্স অফ নেচার কালেকশন, যা 11টি ক্যানভাসে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা, তা এবার প্যাভিলিয়ন অফ ইন্ডিয়াতে প্রদর্শিত হচ্ছে। শ্রেয়ার শিল্পকর্ম ইতিমধ্যেই যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইজারল্যান্ড, স্পেন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, সাইপ্রাস, অস্ট্রেলিয়া এবং কানাডার মতো বিভিন্ন দেশে ব্যাপকভাবে প্রশংসিত এবং বিক্রি হয়েছে। তার শিল্পকর্ম প্যারিস সহ 34টি দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ অনলাইন আর্ট গ্যালারিতে গৃহীত হয়েছে। শ্রেয়া শিলচরের ডিসি কলেজ থেকে শিক্ষা সম্পন্ন করেছেন এবং পরে কলকাতার বিড়লা একাডেমি অফ ফাইন আর্টস থেকে ফাইন আর্টসে মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান রামানুজ গুপ্ত এবং শিবানী গুপ্তের কনিষ্ঠ কন্যা। খেলার খবরে শিলচর ডিএসএ পরিচালিত অনূর্ধ্ব এবার খেলার খবর শিলচর ডিএসএ দ্বারা পরিচালিত অনূর্ধ্ব 16 ইন্টার স্কুল নিউ এক্সপোর্ট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী 22 এপ্রিল থেকে। শিলচর ডিএসসিতে আয়োজিত অনূর্ধ্ব 16 নিউ অক্সফোর্ড আন্তঃবিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী 22 এপ্রিল থেকে। আসরে মোট 16টি দল অংশগ্রহণ করেছে। শনিবার ডিএসএর তুলসীদাস বণিক মেমোরিয়াল কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কর্মকর্তারা জানান, এবার প্রাইজ মানি বাড়ানো হয়েছে। টুর্নামেন্টে মূলত প্রতিভাশালী ক্রিকেটারদের সন্ধানে এ ধরনের বিদ্যালয় ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় বলে জানানো হয়। টুর্নামেন্টের স্পন্সর নিউ অক্সফোর্ড স্কুলের কর্ণধার সুনীল অগ্রওয়াল জানান,
এ ধরনের টুর্নামেন্টে তাদের সহযোগিতা করতে পেরে আনন্দিত তিনি। অন্যদিকে শিলচর ডিএসসি তরফ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএসসির ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম, এজিএস মেজর অরিজিৎ গুপ্ত, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, ক্রিকেট সেক্রেটারি নিরঞ্জন দাস প্রমুখ। প্রসঙ্গত, টুর্নামেন্টে গত বছর নিউ অক্সফোর্ড স্কুল চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছিল। Third position, it is 5,000 with trophy. Fourth position, it is 3,000 with trophy. Best wicket keeper, that's the final. Best wicket keeper, it is 1,000 with trophy. Best bowler, it is 1,000 with trophy. Best batsman, it is 1,000. Man of the match, 1,000. Man of the series, 1,000. Best disciplined team of the tournament would be 2,000 with trophy. Total prize money, international trophy. Best disciplined team of the tournament would be 2,000. And promising player of the tournament. Have been helping us to organize this tournament since last 2 years. Since last 4 years, New Oxford Higher Secondary School, an important school of the town, has been organizing this tournament to bring the talents in the sports field in the front of the selectors, those who can find very good sportsmen for future of India. Our school is planning to organize different tournaments at different levels. But this is the biggest tournament which we organize, and we are very happy that since last 3 years we have successfully completed, and we pray that this year also the tournament ends well. 16 teams are participating, and in future if we can increase the number of teams, we will be very happy, because we want more and more boys to participate, and we can understand, learn their talent so that Indian sports can grow. That's all from my side. Well, I wish best of luck to all the teams who will be participating, and I expect that our tournament will end well. Thank you. বিটিএন নিউজ শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শিলচরে জল বিস্ফোরক, মুহূর্তে ভাসল পার্ক রোড এলাকা। প্রশ্ন উঠছে জল জীবন মিশনের কাজ নিয়েও। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে দুদিনের বরাক সফরে রবিবার শিলচর আসছেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। ওয়াকফ আইনের বিরোধিতার নামে পশ্চিমবঙ্গে হিন্দু নির্যাতনের প্রতিবাদে শিলচর জেলা বিশ্ব হিন্দু পরিষদের রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি। বিটিএন নিউজ এখনকার মতো পর্যন্তই। আমাদের পরবর্তী বিটিএন নিউজ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর বিটিএন নিউজ দেখতে ইউটিউবে ব্রাউজ করুন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। ধন্যবাদ।